জিজ্ঞেস করতেছে, ও মজনু, তুমি যে লাইলার জন্য এত আশেক হইলা, লাইলা তো কালো, এই কালো মেয়ের জন্য এত পাগল হইলা, আর কি সুন্দরী মাইয়া দেখো নাই? তখন মজনু বলতেছে, শোনো, তুমি তো লাইলারে তোমার চোখ দিয়া দেখছো, তুমি যদি লাইলারে আমার চোখ দিয়া দেখতা তাইলে দেখতা পৃথিবীর সবচেয়ে সুন্দরী লাইলা। ও বন্ধু, তুমি তো বুঝো নাই, আমি আপনাদেরকে এই কথা বুঝাইয়া দেই। হ্যাঁ, আমি আর আপনি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের সেই চোখ দিয়া দেখি, তাইলে বুঝবো ইশক কাকে বলে, মুহাব্বত কাকে বলে, সুন্নত কাকে বলে, রাসূলের ভালোবাসা কাকে বলে। তো আমাদেরকে তো দেখতে হবে সেই সাহাবায়ে কেরামের চোখ দিয়া। অনেকে বলে, না 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 হুজুর, আমরা নবীজিকে অনেক বেশি ভালোবাসি। হায়, এক ব্যক্তি বলতেছে, হায় যদি আমি সাহাবীদের যুগে হইতাম তাহলে রসুলকে অনেক ভালোবাসতাম, রসুলকে নিয়ে এই করতাম সেই করতাম, অনেক কথা। রাতের বেলা ঘুমায় গেছে, স্বপ্নে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন সাহাবী আর ওই ব্যক্তি একসাথে কোথাও সফরে যাচ্ছিলেন। রাস্তার মাঝখানে খাল সামনে পড়ে গেছে, খাল, রসুল ওই পার থেকে খালের ওই পার কেমন করে যাবে? তো ওই ব্যক্তি তিনি দেখতেছেন যে রসুল ওই পার যেতে পারবেন না, তিনি দৌড়াইয়া গেলেন যে বাঁশ খুঁজে পাওয়া যায় কিনা, কোনো কাঠ খুঁজে পাওয়া যায় কিনা, বিছিয়ে দেবো তো রসুল এটার উপর পাড়াইয়া খালের ওই পার যাবে। আর তিনি বাঁশ আনতে গেছেন, পিছনে ফিরা তাকাইয়া দেখেন সাহাবায়ে কেরাম ওই খালের মধ্যে শুইয়া গেছে। শুইয়া নবীজিকে বলে, নবীজি আমাদের উপর দিয়ে যান। ওই ব্যক্তির ঘুম ভেঙে যায়, লাফ দিয়ে উঠে বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, এই যুগে বানাইছেন ভালো কথা, সাহাবীদের চেয়ে রসুল তো রসুলের সাহাবী, তাদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, আল্লাহ নিজের হাতে সাহাবীদেরকে বানাইছেন, নিজের হাতে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা রসুলের সাহাবী হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এবং রসুলের সাথে মিলাইছেন। তাদের সাথে কারো মিলবে না, তাদের সাথে রসুলের ইশক আর মুহাব্বত তাদের চেয়ে বেশি আর কারো হবে না। এই কারণে রসুল বলেছেন, আসহাবী কান নুজুম, ও দুনিয়ার আমার যত উম্মত যারা শেষ পর্যন্ত আসবা, শুনে রাখো, আমার এক একটা সাহাবায়ে কেরাম হলো নক্ষত্র তুল্য, তারকা তুল্য। যেই ব্যক্তি আমার কোন একটা সাহাবায়ে কেরামের অনুসরণ করবা, সেই ব্যক্তি হেদায়েতের রাস্তা পাইয়া যাইবা, সঠিক রাস্তা পাইয়া যাইবা, জান্নাতের রাস্তা পাইয়া যাইবা, আমি নবীর ইশক আর মুহাব্বতের রাস্তা পাইয়া যাইবা। অতএব সাহাবায়ে কেরামের রাস্তার বিকল্প অন্য কোন রাস্তার মধ্যে সুখ আর শান্তি নাই, ইশক আর মুহাব্বত নাই, ইসলাম আর দ্বীন নাই, ঠিক কিনা বলেন? এই কারণে রাস্তা হলো সাহাবায়ে কেরামের রাস্তা। সাহাবায়ে কেরাম রসুলকে কেমন ভালোবাসতেন, আরে এক সাহাবায়ে কেরামের কথাই আমি আপনাদেরকে বলতে চাই। সাহাবীদের সাথে আপনি কি মিলাইবেন? মিলাইতে পারবেন না, তাদেরকে আপনি কল্পনাও করতে পারবেন না। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, এক তাবিকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও তাবি সমাজ শুনো, তোমরা যদি সাহাবায়ে কেরামকে দেখতেন, কাদের কথা বলতেছি? তাবি, যারা সাহাবীদের পরের যুগের লোক তাদেরকে তাবি বলা হয়। খয়রুল কুরুন, যারা উত্তম যুগের লোক।